মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মুক্তিযোদ্ধা সংসদ কল্যাণ সমিতির উদ্যোগে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় সে সময়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শুধু একটা দল নয়, একটা আবেগ। সেই আবেগ ধারণ করে 80-র দশকের শুরুতে ঢাকার শীর্ষ ফুটবলে আগমন মুক্তিযোদ্ধাদের ক্লাবটি। মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন, যা চলত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সংসদের আয়ের অংশ দিয়ে ক্লাবটি দীর্ঘদিন ভালোভাবেই পরিচালিত হয়েছে। ক্লাবটি 1978 সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকার ফুটবলে তাদের পথ চলা শুরু হয় 1980-র দশকের শুরুর দিকে। 1983 সালে তারা ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়। 1990-এর দশক এবং 2000-এর দশকের শুরুটা ছিল ক্লাবটির স্বর্ণযুগ। এই সময়ে তারা দেশের শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে ছিল অন্যতম। 1994 সালে সে সময় ঢাকার 3 প্রধান দল আবাহনী, মোহামেডান ও ব্রাদার্স থেকে জাতীয় দলের 14 জন খেলোয়াড় টেনে এনে রীতিমতো বিপ্লব ঘটিয়েছিল দলটি। কাজী সালাউদ্দিন ছিলেন সেই দলের প্রধান কোচ। ওই বছরই কাতারের দোহায় একটি আক্রমণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রই খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মোড়কে। ইয়েমেনের বিপক্ষে পেয়েছিল দারুণ এক জয়। তাদের লিগ সফলতা ছিল চোখে পড়ার মতো। 2003 সালে জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন। এছাড়া 1994, 2001 এবং 2003 সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে 1997, 98 এবং 2000 সালে ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ছিল ক্লাব ক্যারিয়ারের সেরা প্রাপ্তি। এই দল একসময় দেশি বিদেশি খেলোয়াড়ে ছিল ভরপুর। যেমন ছিল দেশি নামকরা খেলোয়াড়, তেমন ছিল বিদেশি খেলোয়াড়ে ভরপুর। দেশিদের মধ্যে ছিল স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিব, সাইফুল বারী টিটু, আরমান মিয়া, জনপ্রিয় খেলোয়াড় আলফাজ আহমেদ এবং তারকা খেলোয়াড় আরিফ খান জয়। বিদেশি খেলোয়াড়ের তালিকাও ছিল বেশ সমৃদ্ধ। দক্ষিণ সুদানের জেমস মোগা, গিনির ইউনুসা কামারা, মিশরের সালসাদিন শামস, জাপানি স্টেটসু, সোমালান্ড্রে বুরুন্ডির এন্ডি কুমানা, জিম্বাবুয়ান জিমি ডিজিঙ্গাই, ইংল্যান্ডে জন্মগ্রহণকারী বাংলাদেশি হ্যাডসন মাহাদি খান এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি মঞ্জুরুল করিমরা খেলেছেন ঐতিহ্যবাহী এই ক্লাবে। এমন দেশি বিদেশিতে ঠাসা ঐতিহ্যবাহী সফল একটি দলের সর্বশেষ অবস্থা তারা পেশাদার লিগ খেলেছে, 2022-23 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগেই তারা পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয়। এরপর তারা 2023-24 মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে অংশ নেয়নি। আর্থিক সংকটের কারণে এই স্তরের লিগে দল নিবন্ধন করাতে ব্যর্থ হয় তারা। ক্লাবটির ম্যানেজার আরিফুল ইসলাম পতনের পেছনে রেফারিংকে দাবি করে বলেছেন, 2017 সাল থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ক্লাবকে 7 কোটি টাকা দিয়েছে। তারপরও আমরা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে ক্লাব চালিয়েছি। এবছর দেশিদের 20 ভাগ, বিদেশিদের 3 মাসের বেতন বাকি। আমি নিজে 1.5 কোটি টাকা পাবো ক্লাবের কাছে। সাধ্যমতো চেষ্টা করেছি দলটাকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। কালের স্রোতে অনেক ক্লাবই ছিটকে পড়েছে বাংলাদেশের শীর্ষ ফুটবল থেকে। বিজেএমসি, ওয়াবদা, পিডিবিডব্লিউডি, ফায়ার সার্ভিস, ওয়ান্ডারার্স, দিলকুশা, আজাদ, ওয়ারি, ভিক্টোরিয়া, ইয়ংমেন্স, ফকিরের পুল, কত কত নাম। সর্বশেষ তাতে যোগ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে একসময় ঢাকার ফুটবলের বড় শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ক্লাবটি। বেশিরভাগ সময় নিস্তরঙ্গ বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটু ঢেবি তুলেছিল খবরটা, কারণ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শুধু একটা দল নয়, একটা আবেগ। প্রিমিয়ার থেকে অবনমিত হয়ে ব্রাদার্স আবার ফিরেছে শীর্ষ ফুটবলে। মুক্তিযোদ্ধা কি পারবে ব্রাদার্সের মতো ফিরে আসতে? সময়ই জানে এই প্রশ্নের উত্তর। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।